হ্যালো গাইস, গুড মর্নিং। কি সবাই ভালো তো? ব্লগটা শুরু করার আগে রাজুদার একটু ডান্স দেখে নাও। অ্যাকচুয়ালি ভিডিও শুট করার আগে রাজুদা এভাবেই ডান্স করে প্রতিনিয়ত। আমি তো রাজুদার ডান্স দেখে পুরো ফিদা। আপনাদের কেমন লাগলো? একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি, দেখো আগে। গাইস, যেটা দেখতে পারলেন সেটা কিন্তু একটা গেম ছিল। এই গেমটা যদি কাউকে লাগে তাহলে আমার ইনবক্সে আসো। একটু রেস্ট করার পর আমরা ডিরেক্ট চলে আসলাম শুটিং প্লেস। তারপর আশিস দাদা বললো তো দিদিকে নিয়ে আয়। আমিও আর বেশি দেরি না করে চটপট চলে গেলাম উষা দিদির বাড়ি। যাওয়ার সময় তো ভিডিও করতে পারিনি, কেননা ক্যামেরা ধরার লোক ছিল না। ফাইনালি চলে আসলাম আমি উষা দিদির বাড়ি। তোমাদেরকে একটু দেখাই উষা দিদির বাড়িটা বাইরে থেকে। বাড়ি দেখাতে দেখাতে দিদিও চলে আসলো। বাড়ি থেকে বার হওয়ার সময় ক্যামেরা ধরতে মনে ছিল না। তারপর দিদিকে বললাম একটা ভিডিও ক্লিপ নিয়ে দাও। তখন দিদি এই ভিডিও ক্লিপটা নিয়ে দিল। দুজনই গল্প করে আসতে আসতে প্রায় চলে আসলাম আশিস দাদাদের বাড়ির পাশে। আর হ্যাঁ, উষা দিদির হাসিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাও। দুজনই বেশি দেরি না করে চলে আসলাম ডিরেক্ট আমরা শুটিং প্লেসে। দেখা যাচ্ছে আমি বাদ দিয়ে সবাই তো রেডি। আজকে আমি রেডি হইনি, কারণ আজকে আমার সিন নেই। আজকে আমি মুক্ত। এই মালটাকে যে দেখতে পাচ্ছেন একে অনেকেই চেনেন। এর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই মালটার নাম হলো ডাম্পার। তারপর আশিস দাদা বললো ক্যামেরাটা একটু আমাকে দে, আমি একটু ব্লগ করি। দাদা কি বলে আপনারা একটু নিজের কানেই শুনুন। না হাজিরা হাজিরা কত নিবি ধান কাটার জন্য? চুক্তি হাজিরা আমার বাজেট কত? কত? 5 লাখ। 5 লাখ? ইয়েস। যাই হোক, আমরা শুট করি, খুব ধামাকাদার ভিডিও একটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে। কি করে